আপনি মার্শাল আর্ট হিরো নায়ক রুবেলকে নিয়ে কোনো সিনেমা নির্মাণ করেছেন কিনা? সত্যি কথা বলতে কি আমার খুব ইচ্ছে ছিল রুবেল ভাইকে নিয়ে কাজ করার। তে আমার হয়নি, রুবেল ভাইকে নিয়ে কাজ করা হয়নি। তবে রুবেল ভাইকে নিয়ে আমি অনেক ইনকাম করেছি। ইনকাম করতে বলতে আমি সিনেমা হলের মালিক ছিলাম। আমি রুবেল ভাইয়ের প্রথম ছবি যেটা লড়াকু, এই লড়াকু ছবি যখন প্রথম রিলিজ করতে যায় শহীদুল ইসলাম খোকন, মানে এই ছবিটা যখন ধরলো, তখন এই ছবিটার তেমন বাজেটও ছিল না, খুব কম পয়সার মধ্যে ছবিটা করে। এবং তখন সাদা কালো ছবির যুগ চলে যাচ্ছে, কালার ছবি চলে এসছে। এই জন্য সাদা কালো ফিল্মগুলা এফডিসিতে মানে ওয়েস্টেজের মতন পড়েছিল। তো তখন খোকন ভাই এই ছবিটি ধরলো, ধরার পর খুব সীমিত পয়সার মধ্যে ছবিটা রিলিজ করলো। ছবিটা যখন সেন্সার হয়ে যায়, আমরা সেন্সার হওয়ার পরে ছবিটা যখন দেখি, আমরা আশাবাদী ছিলাম কিছু কিছু সিনেমা হলের মালিক যে ছবিটা চলবে ভালো, আর কিছু কিছু মালিক নাক ছিটকাইছিল যে এটা বোধহয় চলবে না। তো যারা এই ছবিটা নাক ছিটকাই নেয় নাই, তারাই আর ব্যবসা করতে পারে নাই। কিন্তু আমরা এই ছবিটা প্রথম দিন শুক্রবারে আমরা যে সেল পেয়েছি, শনিবারে তার দ্বিগুণ পেয়েছি, রবিবারে তার দ্বিগুণ পেয়েছি, এবং 3 সপ্তাহ ধরে এই ছবিটা আমি চালিয়েছি আমার সিনেমা হলে। এবং এত পরিমাণে সাদা কালো ছবি ওই সময় এত পরিমাণে কোনো এত ব্যবসা কেউ করতে পারে নাই। আমি লড়াকু ছবি দিয়ে করেছি। এবং ওই সময় রুবেল ভাইয়ের একটা ডিমান্ড ছিল যে রুবেল ভাইয়ের ছবি মানেই শুক্র শনি রবি 3 দিন হাউসফুল থাকতো। এবং 3 দিন হাউসফুল থাকলে আমাদের আর 4 দিন হলে লোক না থাকলেও চলবে, 3 দিন হাউসফুল থাকলে আমাদের ছবির বাজেট মানে ছবির টাকাটা এবং হাউস খরচটা সব উঠেও আমাদের লাভ হতো। আমাদের 2 দিন হাউসফুল থাকলে আমাদের মনে করতাম সুপারহিট, সেখানে 3 দিন হাউসফুল। এবং রুবেল নট অনলি লড়াকু, রুবেল ভাইয়ের আরো যে ছবিগুলো রিলিজ করেছে, বজ্রপাত থেকে শুরু করে সাত্তার ভাই কিছু ছবি রিলিজ করেছে। তারপরে রুবেল ভাইয়ের বড় ভাই কামাল ভাই আমার খুব কাছের বন্ধু, কামাল ভাই, কামাল পারভেজ, উনার প্রোডাকশন থেকেও কিছু ছবি হয়েছে। সেই ছবিগুলো আমি চালিয়েছি। সেই ছবিগুলো প্রচুর ব্যবসা করেছে। এবং রুবেল ভাইরা তো 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে কামাল ভাইকে কেউ চেনে না, উনি শুধু প্রডিউসারই ছিলেন। আর সোহেল রানা ভাইকে তো সবাই চেনে, উনি তো হিরো, এই জন্য সবাই চেনে। তো কামাল ভাইও ছিল প্রডিউসার। কামাল ভাইয়ের ঘর থেকে রুবেল এবং সোহেল রানা ভাইয়ের অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, এবং সবগুলি ব্যবসা সফল ছবি। ভাইয়া এই লড়াকু সিনেমাটা মানে সংক্ষেপে আমরা দর্শকদের জানাবো যে মানে গল্পটা কি ছিল, মানে সিনেমাটা কি ধরনের, মানে মারামারি না রোমান্টিক বা না, নিশ্চয়ই রোমান্টিক না, কৌতুকও না। ছবিটা খুব সিরিয়াস একটা গল্প ছিল, যে গল্পের মধ্যে একটা প্রতিবাদী ভাব, মানে মানুষ অন্যায় করলে অন্যায়কে ছাড় দেওয়া যাবে না, প্রতিবাদ। তখন এই টাইপের ছবি খুব ভালো চলতো। কেন? কারণ হচ্ছে যে একজন অন্যায় করলো, এই অন্যায়টাকে কেউ প্রতিবাদ করতো না, হ্যাঁ, চলে যেত, মাথা নিচু করে চলে যেত বা সরে যেত। লড়াকু ছবি থেকে মানুষ শিখছে যে অন্যায়ের প্রতিবাদ করতে হয় এবং অন্যায়ের প্রতিবাদ করা উচিত মানুষের। এই লড়াকু থেকে মানুষ শিখতে পারছে যে অন্যায় করলে তার শাস্তি হয়। এবং ফুল অ্যাকশন ছবি, এবং প্রতিটা মুহূর্তে প্রতিটা সিকোয়েন্স এত সুন্দরভাবে, শহীদুল ইসলাম খোকন উনি মারা গেছেন, এবং রুবেল ভাই এত সুন্দরভাবে ছবিটা করছে। এবং আমার মনে হয় এই ছবিটা করার পিছনে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলাতে ছবিটা তারা খুব যত্ন সহকারে বানিয়েছিল। এবং এই যত্নের ফসল দর্শক প্রমাণ দিয়ে দিচ্ছে যে ভালো করে কিছু বানালে সেটা অবশ্যই বিমুখ হয় না, মানুষ দেখে এবং সুনাম করে। ঠিক এই ছবিটার ব্যাপারেও তাই হয়েছে, মানুষ দেখছে এবং সুনামও করছে, এবং আজীবন এই ছবির কথা মানুষ বলবে। রবিল ভাই তো সবসময় তো মারামারি কেন্দ্রিক ছবিগুলোই বেশি করছে। হ্যাঁ, রুবেল ভাই সবসময় মারামারি, এই স্টাইলের মারামারি এবং প্রতিবাদী এই স্টাইলের ছবি দর্শকরা তাকে এইভাবে পছন্দ করতে ভাবেই সে এই টাইপেরই ছবি করছে, এবং এইটাতে তার মানাতো। কারণ তার মতন ফাইট, তার মতন অ্যাকশন খুব কম হিরোই করতে পারতো আর কি। মার্শাল আর্ট, ক্যারাটি, এই টাইপের ছবি তখন কোনো হিরো ছিল না, রুবেল ভাই একাই মার্কেটে দাফিয়ে বেড়াইছে। এবং রুবেল ভাই মানেই ছবি, আমরা সিনেমা হলের মালিক, রুবেল ভাইয়ের নাম শুনেই আমরা ছবি ভালো রেন্টে নিয়ে চলে যেতাম। এস কারাতে টিভি।